নমস্কার বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আরেকটি জমজমাট পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। আশা করব অনুরাগের ছোঁয়ার পর্বটি তোমরা বেশি বেশি করে দেখবে বন্ধুরা। কোনোদিনও খুব বেশি রেসপন্স পাচ্ছি তোমাদের, কোনোদিনও দেখছি তোমরা দেখছোই না। এখন তো প্রত্যেকটি পর্ব খুব ভালো হচ্ছে। আমি জানি যে তোমরা সূর্যদীপার জড়িকে খুব ভালো পছন্দ করেছো, কিন্তু আদিত্য আর সুদীপার জড়িটাও কিন্তু মন্দ নয়। এই জড়িটাও কিন্তু বেশ হিট করছে আর ধীরে ধীরে সবার মনে জায়গাও করছে। স্পেশালি আমিও তো খুব ভালো করেই দেখি, কারণ আমার তো সুদীপা আর আদিত্য মানে জড়িটা খুব ভালোই লাগে। তো তোমাদের কাছে অনুরোধ করব বেশি বেশি করে দেখো, তোমাদের ভালোবাসা দাও, দেখবে অবশ্যই ভালো লাগবে। সূর্যদীপার জড়ি তো আমাদের কাছে অমর হয়ে চিরজীবনই থাকবে, কিন্তু সুদীপা আদিত্য জড়িও কিন্তু বন্ধ নয়। এই জড়িটিও কিন্তু বেশ জায়গা করে নিয়েছে সবার মনে, আর দুজনের অভিনয়ও কিন্তু বেশ নজর কাড়া। সেই কারণেই বলছি তোমরা বেশি বেশি করে দেখো। তো শুরুতেই আদিত্য তো চিন্তা করছে যে কি হচ্ছে ব্যাপারটা, যে এই ওষুধগুলো কোথার থেকে আসছে, এটার পেছনে বেশ বড় একটা গ্যাং কাজ করছে। সেই গ্যাংটাকে আমাদের ধরতে হবে, কিন্তু কিভাবে ধরবো? তখন সেখানে সুদীপা আসে। সুদীপা বলছে আমি প্রমাণ দিতে পারবো। বলে আপনি? বলে হ্যাঁ। তখন একটা পাউচে করে সেই ওষুধগুলো নিয়ে এসেছে আর আদিত্যকে দিচ্ছে, দিয়ে বলছে এটা আপনি এক্ষুনি ল্যাব টেস্টের জন্য পাঠান। আমার মনে হচ্ছে এখান থেকে কিছু একটা প্রমাণ পাওয়া যাবে। আদিত্য বলছে এগুলো আপনি কোত্থেকে পেলেন? বলছে আজকে কলেজ থেকে আমাদের হসপিটালে ভিজিট করাতে নিয়ে গিয়েছিল, সেখান থেকে আমি পেয়েছি। সেখানে গিয়ে জানতে পারি এই ওষুধগুলো খেয়ে কেউ সুস্থ তো হচ্ছেই না, উল্টে অসুস্থ হয়ে যাচ্ছে, এমনকি কেউ কেউ মারাও যাচ্ছে। সেই কারণে আমি সেখান থেকে কালেক্ট করে নিয়ে এসেছি। তো তরুণবাবুকে দিয়ে কিন্তু সেটা ল্যাব টেস্টের জন্য পাঠিয়ে দেয় আদিত্য। এরপরে কিছুক্ষণের মধ্যে তরুণবাবু সেখানে আসে, বলে ল্যাব টেস্টের জন্য দিয়ে দিয়েছি। আর বলছে আপনাদের জড়িটা কিন্তু বেশ রাজজটক, দুজনকে বেশ মানিয়েছে। তখন আরো কিছু বলতে যাবে কি, আদিত্য তখন ঘুরে তাকাচ্ছে, উনি চুপ করে যান। এরপরে সুদীপা বলছে যে আমি আরো কিছু ক্লু পেয়েছি, যে আশেপাশের ওষুধের দোকানগুলো থেকেই মানে ওষুধটা বিক্রি হচ্ছে, কিন্তু ওখানে যখন মানুষজন লাইনে দাঁড়াচ্ছে তখন কিছু মানুষ এসে বলছে যে 30% 40% ডিসকাউন্টে নাকি ওষুধ দেওয়া হবে। আর মানুষ সেই টাকা কম করার জন্য সেখান থেকে ওষুধ নিয়ে ফেলছে, আর যেখানেই কিন্তু ঘটছে এই দুর্ঘটনা। তো আমাদেরকে কিছু একটা কিন্তু ভাবতেই হবে। তো আদিত্য ভাবছে যে কি করা যায়, কোনো পার্টিকুলার একটা ওষুধের দোকান থেকে এমনটা হচ্ছে এমনটা নয়, এখানে বেশ বড় গ্যাং কাজ করছে, সেই গ্যাংটাকে আমাদের ধরতে হবে। তো সুদীপা বলছে যে আমার কাছে একটা উপায় আছে। কি উপায়? সে নাকি ওষুধের দোকানে যাবে, তাও আবার ছদ্মবেশে, যেটা শুনে আদিত্য একটু অবাক হয়ে যায়। তো ওদিকে দেখা যাচ্ছে এবার পরমা তার বান্ধবীদের ডেকেছে অনেকদিন পর। তো বলছে কি রে, হঠাৎ করে তোর তো বিয়ের পর কোনো পাত্তাই নেই, বরের সাথে আলাপ করাবি না? বলে হ্যাঁ হ্যাঁ করাবো, আসলে একটু বাইরে আছে তো, বুঝতেই পারছিস মিলিটারি ম্যান। বলছে মিলিটারি ম্যান? তুই যাকে ভালোবাসতিস সে পুলিশে ছিল না? তখন পরমা বলছে আরে কি বলতে কি বলেছি, না না ওই পুলিশ নয়। তো বলছে শোন না, তোদের ভেতরে ডাকতে পারলাম না, আসলে আমার শ্বশুরবাড়ি একটু কনজারভেটিভ তো তাই। তো বলছে সে ঠিক আছে, কিন্তু তোর বিয়েটা আমরা মিস করে গেলাম রে, তখন আমরা সবাই বাইরে ছিলাম। তখন পরমা বলছে তোদের আমি এতদিন পর ডেকেছি, আসলে অনেকদিন ধরে তোদের সাথে দেখা হয়নি তো সেই কারণেই। তো বলছে চল তাহলে আমরা পাবে যাই। তো পরমা বলছে আমি তো ড্রিঙ্ক করি না। বলে আরে ওখানে তো লাইভ মিউজিকে হয়, চল সেটা আমরা এনজয় করব। এই বলে সবাই বেরিয়ে পড়ছে। পরমা মনে মনে বলছে আমি আবার আমার আগের জীবনে ফিরে যাব, আগের মতো বন্ধু বান্ধবদের সবাইকে ডাকবো, সবার সাথে আনন্দ করব, নিজেকে ভালো রাখার চেষ্টা করব। আর ওদিকে দেখা যাচ্ছে আদিত্য এক জায়গায় পৌঁছেছে, সুদীপাও পৌঁছেছে, কিন্তু সুদীপা একটা সাধারণ মানুষ, একদম একদম অন্য পোশাকে আছে। আর তার সঙ্গে যে তরুণবাবু, সে তার বাবা সেজে আছে। তো বলছে প্রেসক্রিপশনটা নিয়েছেন তো তরুণবাবু? তরুণবাবু বলছে প্রেসক্রিপশন আর আপনার এই বাবা দুটোই রেডি, চলুন। আদিত্য বলছে সুদীপা কাজটা ঠিক হচ্ছে তো? সুদীপা বলছে সাধারণ মানুষের জন্য এটুকু তো করাই যায়, বলুন, মানুষের জীবন বাঁচাতে। তো বলছে সাবধানে। বলে হ্যাঁ আপনি কোনো চিন্তা করবেন না, আমি আমাদের ভেতরে একটু টাইম লাগবে, আপনি বরঞ্চ যান। তো আদিত্য বলছে এখানে সাদা পোশাকে কিন্তু আমাদের সমস্ত টিম ঘুরছে আর কি, কোনো রকম অসুবিধে দেখলেই তারা কিন্তু মুভ করবে। আর আপনার জামাতে হিডেন মাইক লাগানো আছে, আমি কিন্তু সবটাই শুনতে পাবো, কোনো রকম অসঙ্গতি দেখলে কিন্তু আমি পৌঁছে যাব। তখন বলছে আপনি এতটা চিন্তা করবেন না, কিচ্ছু হবে না। দিয়ে সুদীপা যাচ্ছে, সুদীপাকে আবার ডাকে, বলে সুদীপা সাবধানে। বলে আপনি চিন্তা করবেন না, কিছু হবে না। আবারও যখন যাচ্ছে, আবারও সুদীপা সাবধানে। সুদীপার জন্য খুব চিন্তা হচ্ছে আদিত্যর। সুদীপা তখন হাসে, বলে চিন্তা করবেন না। এই বলে সুদীপা ভেতরে চলে যায়। তো ওদিকে দেখা যাচ্ছে যে অভ্র বসে আছে, এবার তাকে ড্রিঙ্ক অফার করছে তার বান্ধবীরা। ওই যেই ক্লাবে গেছে, মানে একটা ক্লাবে গেছে আর কি, যেখানে কিন্তু ইয়েদেরও আসার কথা, পরমাদেরও। তো বলছে না না আমি এসব খাই না জানিস তো। বলে কামন, একটা দিন, রোজ খেতে বলছি নাকি, একটা দিন। এই করে জোর করে ওকে খাওয়াই। তো এবার যখন খাচ্ছে তখন কিন্তু বারবার করে পরমার কথা মনে পড়ছে, যে সে ওর কাছ থেকে মুক্তি চেয়েছে, সেটা সে কিছুতেই সহ্য করতে পারছে না। ওই জন্য সে বলছে আরো দে, আরো মদ দে, আরো খাবো আমি। এই বলে খেয়ে চলে যাচ্ছে। তখন বান্ধবীদের সন্দেহ হয়েছে, কিরে তোর কি কিছু হয়েছে নাকি?
বউয়ের সাথে কিছু হয়েছে? তখন ও নেশার ঘরে বলছে, জানিস তো, ও আমাকে ভালোবাসে না, ও অন্য কাউকে ভালোবাসে। তখন একজন বলছে, দেখবি সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। তখন বলছে, না, কিচ্ছু ঠিক হবে না, তার কারণ ও অন্য কাউকে ভালোবাসে, ও কোনোদিনও আমাকে ভালোবাসতে পারবে না, এইভাবে বলছে। তো এইপরে খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে, এরপর প্রচুর নেশা হয়ে গেছে, খেয়েই যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে পরমা তার বান্ধবীদেরকে নিয়ে ওখানে এসেছে। এবার পরমা তার আঁচলটা ঠিক করতে গিয়ে তার আঁচলটা কিন্তু অভ্রর মাথার উপর দিয়ে যায়। আর অভ্রর তখন একটা সেন্স হয়, একটা অনুভূতি হয় যে হয়তো তার বউ এখানে এসছে। বলছে, ও এসছে, ও এসছে। একজন বান্ধবী বলছে, আরে তোর চড়ে গেছে, তুই আর খাস না, কি সব ভুলভাল বলছিস। বলে, না না, আমি ওকে অনুভব করতে পারছি, ও এখানে এসেছে, ও এখানে এসেছে। আর ওদিকে পরমাও পাশের টেবিলে বসেছে। পরমাও ড্রিঙ্ক করে না, বান্ধবীদের বলছে, বলে, চিন্তা করিস না, একটা মকটেল খা, খেতে পারিস। তো খাচ্ছে। এবার অভ্র কি করেছে, যেখানে মিউজিশিয়ানসরা আছে, লাইভ মিউজিক চলছে, সেখানে গেছে। সেখানে এবার মাইক তুলে এবার সে গান গাইতে শুরু করেছে, হামারি আধুরি কাহানি। তো গানটা শুনে পরমার কোথাও না কোথাও মনে হচ্ছে এটা গানটা যেন খুব টানছে তাকে নিজের কাছে। তখন সে কিছুদূর এগিয়ে গিয়ে দেখে যে অভ্র। বলে, অভ্র এখানে এই অবস্থায়, আর এই গানটা কেউ আমার জন্য গাইছে, এভাবে বলছে। পরমারও চোখে জল, তাকিয়ে আছে অভ্রের দিকে। অভ্র কিন্তু একদম নিজেকে উজাড় করে গানটা গাইছে, আর শুধু পরমার কথা ভেবে যাচ্ছে। আর ওদিকে পরমাও তার দিকে তাকিয়ে আছে। তো তার বান্ধবীটা খুব বারণ করছে, আর ড্রিঙ্ক করিস না, করিস না, কিন্তু সে ড্রিঙ্কও করে যাচ্ছে আর গানও গেয়ে যাচ্ছে। এই করতে করতে এক জায়গায় যখন পড়তে যাবে, তখন পরমা এসে সামলে নেয়। তখন পরমার দিকে তাকিয়েও কিন্তু গান গাইছে, পরমাও তাকিয়ে আছে। তো এবার সুদীপারা ওষুধের দোকানে লাইন দিয়েছে। এবার তাদের টার্ন এসছে। তো ওষুধ নিয়েছে 8,000 টাকা। তো আর ওদিকে তরুণবাবু, মরে গেলাম পেটে ব্যথায়, পেটে ব্যথা, আর পারছি না, আমি বাঁচবো তো, আমার ভাল লাগছে না, আমি ওষুধ ছাড়া বাঁচবো না, এরকম করেই যাচ্ছে। সুদীপা বলছে, একটু ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে, একটু নর্মাল হন। বলে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওষুধের বিল হয়েছে তাদের 8,000 টাকা। তো বলছে, এত টাকা দাদা, আমাদের কাছে তো এত টাকা নেই, মাত্র 2,000 টাকা আছে। তো বলছে, তাহলে লাইনে দাঁড়িয়েছেন কেন, যান টাকা জোগাড় করে নিয়ে আসুন, পরের মানুষকে ছাড়ুন। বলে, দাদা একটু কিছু করুন না প্লিজ, আমাদের কাছে এই টাকাটাই আছে, আমাদের ওষুধটাও প্রয়োজন। বলে, বললাম না, যান লাইন ছেড়ে টাকা নিয়ে আসুন আগে, তারপর ওষুধ নেবেন, এতে তো আপনাদের 7 দিনের ওষুধও হবে না। কি ফালতু টাইম নষ্ট করতে এসছেন বলুন তো, এইভাবে বলছে। তখন বলছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই বলে বাইরে বেরিয়েছে। আর তখন দেখা যাচ্ছে বাইরে দুজন লোক চা খাচ্ছে। আর সুদীপারা বাইরে বেরিয়ে আলোচনা করছে, বাবা এবার কি হবে, ওষুধের তো এত টাকা দাম, কোথা থেকে পাবো, আমাদের কাছে তো বেশি টাকা পয়সা নেই, এরকম বলছে। তখন সেই চা খেতে খেতে লোকগুলো উঠে আসে। কি ম্যাডাম, আপনাদের ওষুধ লাগবে? চিন্তা নেই, আমরা আপনাদের সেবা করতে পারি, আমরা 70% ছাড়ে আপনাদেরকে ওষুধগুলো দেবো। সুদীপা বলছে, কি 70% ছাড়, এটা কি করে সম্ভব হয়, আপনাদের কি লাভ তাতে? বলে, আমরা এরকমই সেবা করি, ওই 1-2% মানে সামান্য কিছু রেখে আমরা কিন্তু দিয়ে দিই, অসুবিধে নেই, আপনাকে দিতে পারবো। তো বলছে, পারবেন দাদা, আমাদের কিন্তু অনেক ওষুধ লাগবে, তাহলে খুব উপকার হয়। তো বলছে, হ্যাঁ হ্যাঁ পারবো, সামনে আমাদের গোডাউন আছে, চলুন সেখান থেকে ওষুধগুলো দিয়ে দেবো, তবে এটা অন্যরকম ব্যবসা, তো বিল কিন্তু দিতে পারবো না। সুদীপা বলছে, ঠিক আছে, বিল দিতে হবে না, আমাদের ওষুধ নিয়ে কাজ। তো আদিত্য কিন্তু পাশ থেকে ফলো করছে, শুনতেও পাচ্ছে যেহেতু মাইক লাগানো আছে। তো সুদীপা বলছে, চলুন তাহলে। তো বলছে, ঠিক আছে, আপনার বাবাকে এখানে বসান, উনি তো চলতে পারছেন না, আপনি চলুন সাথে। তরুণবাবু তো ছাড়বেন না, না না, আমার মেয়েকে আমি একা ছাড়বো না, সঙ্গে যাবো। আর না না, আপনি পারবেন না। সুদীপা তখন বলছে, আপনি বসুন, চিন্তা নেই, আমি সামলে নেবো সবটা। তখন সুদীপা ওদের সাথে চলে যায়। আদিত্য দৌড়ে আসে, কি হলো তরুণবাবু, আপনি যাননি কেন সঙ্গে? বলে, আরে ম্যাডাম তো শুনলেনই না কিছুতে, বৌমা কিছুতেই শুনলো না, একা চলে গেল। তখন তোর চিন্তায় পড়ে যায় আদিত্য। এবার আদিত্য সবাইকে পজিশনে থাকতে বলে, আদিত্য বললে ওরা মুভ করবে, এরকম একটা ব্যাপার। আর এদিকে মানে আদিত্য মানে অভ্র আর কি এতটা ড্রিঙ্ক করে ফেলেছে যে সে আর নিজেকে সামলে রাখতে পারছে না, সে পড়ে গেছে, আর পড়ে গেছে তো পড়ে গেছে। সামনের টেবিলে একজন মহিলা বসে আছে, তার উপরে পড়ে, তার উপরে না ঠিক, তার চেয়ার ঘেঁষে পড়েছে, তার গায়ে একটু টাচ হয়েছে। তো তাতে তার হাজবেন্ড উঠে গিয়ে, আরে এই সমস্ত লোক কি হচ্ছে, কি ননসেন্স একেবারে, কি হচ্ছে কি, অভ্রকে মারতে যাবে, এরকম একটা ব্যাপার। তখন অভ্রর যে বান্ধবী সে এসে বলছে, না না, ও এরকম লোক নয়, বিশ্বাস করুন, ও একদম এরকম লোক নয়। ও একজন বলতে গিয়ে বলছে, কি আবার একজন মাতাল মদখোর আমার বউয়ের গায়ে পড়ছে। তখন ওখান থেকে ম্যানেজার চলে আসে, এসে বলছে, এইসব মদখোর মাতাল মেয়েদের গায়ে ঢলে পড়তে পারলে খুব ভালো না, এরকম উল্টোপাল্টা বলছে। এরপরে আবারও আদিত্যকে কিছু বলতে যাবে কি, আদিত্য পড়ে যাচ্ছে। তখন সুদীপা গিয়ে আদিত্যকে, মানে সুদীপা বলছি, অভ্র যখন পড়ে যাচ্ছে, তখন পরমা গিয়ে অভ্রকে ধরে আর কি। তো অভ্র তখন তাকিয়ে আছে পরমার দিকে। এরপরে ওই ম্যানেজার আবারও যখন মারতে আসছে অভ্রকে, পরমা সামনে চলে আসে, এসে বলছে, খবরদার, একদম ওর গায়ে হাত দেবেন না, ও এরকম মানুষ নয়, আর কোনো মেয়ের সাথেও খারাপ কিছু করার মতো মানুষও নয়। বলে, আচ্ছা মানুষ তো, একজন মহিলা হয়ে একজন মহিলাকে সাপোর্ট করছেন না, একজন মদখোর মাতাল তাকে সাপোর্ট করে যাচ্ছেন। বলে, খবরদার, আপনি জানেন উনি কে, আপনি এইভাবে কথা বলে যাচ্ছেন, উনি একদম ওনার মানে এরকম মানুষ নন। বলে, আপনি এত সাফাই গাইছেন, আপনি কে হন ওর? সেই যে মহিলাটাকে টাচ হয়েছিল সেই মহিলাটার হাজবেন্ড বলছে। তখন বলছে যে, আমি ওনার স্ত্রী, উনি আমার হাজবেন্ড।
তখন অভ্র পরমার দিকে তাকিয়ে আছে, পরমা অভ্রের দিকে তাকিয়ে আছে। আর এই সমস্ত কথা শুনে তো বান্ধবীরা অবাক, অভ্রর সাথে যে বান্ধবীরা এসেছে, এমনকি পরমার বান্ধবীরা অবাক। তখন বলছে খবরদার, এবার ম্যানেজার আরো এগিয়ে আসতে গেলে একটা হাতে গ্লাস তুলে নেয় পরমা, বলছে খবরদার একদম যদি ওর দিকে এক পাও এগিয়েছেন। এবার দেখা যাচ্ছে অভ্র আর মানে নিজেকে আর সামলে রাখতে পারছে না, পরমার ঘাড়েই মাথা রেখে পড়ে যায়। তখন পরমা অভ্রর দিকে তাকিয়ে আছে। ওদিকে সুদীপাকে নিয়ে গেছে সেই গোডাউন ঘরে। সুদীপা তো সেখানে চিত্র দেখে অবাক, সেখানে তো সব আলাদাই রকম মানচিত্র সেখানকার। তো সেখানে বলছে বসুন, আপনাকে ওষুধ দিচ্ছি। তো ওষুধগুলো একটা পাউচ থেকে ওই ট্যাবলেটের বড়িগুলো সব ওই একটা কৌটোর মধ্যে ভরে দিচ্ছে। বলে কি ব্যাপার, এইভাবে ওষুধ দিচ্ছেন কেন? বলে আরে বুঝতে পারছেন না, প্যাকেটের মধ্যে ওষুধ দিলে তো ধরে ফেলবে, আর এরকমভাবে দিলে ধরতে পারবে না। এই সব কিছু মিলে আপনার মাত্র 1,500 টাকা হয়েছে। 6,500 টাকার ওষুধ, মাত্র 1,500 টাকা। তখন তো সুদীপা অবাক হয়ে যায়, আর একটু এদিক ওদিক করতে গিয়ে কিন্তু মাইকটা খুলে পড়ে যায়। আর মাইকটা খুলে পড়ে যাওয়াতে গুন্ডাগুলো দেখে ফেলে যেটা তো হিডেন মাইক। সন্দেহ করে বলে এই আপনি কে, আপনি কে, এই তো রেকর্ড করছে আমাদের কথা, ধর ওকে ধর। তখন সুদীপা কি করে, এদিক ওদিক এই জিনিসগুলো ফেলে দিয়ে ওখান থেকে পালায়। আর রাস্তা দিয়ে পালাচ্ছে, মিস্টার চৌধুরী বাঁচান, মিস্টার চৌধুরী বাঁচান এরকম করছে। তখন আদিত্য চলে আসে। আদিত্য এসে তখন সুদীপাকে মানে গুন্ডাগুলোকে মারতে থাকে। আর এদিকে সুদীপা যেখানে দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে পাশ থেকে একটা গাড়ি এসে হঠাৎ করে গাড়িতে তাকে তুলে নেয়। ও আবার বলছে মিস্টার চৌধুরী বাঁচান, মিস্টার চৌধুরী বাঁচান। ওদিকে আদিত্য দেখছে যে আরে ওকে তো ধরে নিয়ে চলে গেল, ওখানে কিন্তু পুরো ফোর্স টিমও চলে এসছে। তো এবার আদিত্য সেই গাড়িটার পেছন পেছন যাচ্ছে, কিন্তু সুদীপাকে সেই গাড়িটা নিয়ে চলে যায়। আর আদিত্য অবাক কি করবে এবার। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।